হ্যালো গাইস, আমি বিকে বিশ্বাস। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন রাত্রে বেরিয়ে পড়লাম বাইকে করে কচুয়াধাম লোকনাথ মন্দিরে, কারণ জন্ম শতবর্ষ দিন লোকনাথ বাবার জন্মদিন। রাত্রে ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম লোকনাথ বাবার মন্দিরে। তোমাদেরকে বলাই হলো না, সরি। এই মন্দিরটা আমাদের একেবারে বাড়ির কাছে। বারাসাত থেকে হাসনাবাদগামী লোকাল ট্রেনে চড়ে কাকড়া মির্জানগর, তারপর সোজা লোকনাথ মন্দির। তো গাইস, মানুষের ভিড়ে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লোকনাথ মন্দিরে। এটা হচ্ছে মন্দিরের সামনের গেট, বাট এটা শুধুমাত্র বেরোনোর রাস্তা। দেখতে পাচ্ছ রাস্তার দুধারে প্রচুর মানুষের ভিড়। কিছুটা এগিয়ে গেলাম, কারণ আমাদের কাছে ছিল বাইক, তাই এদিক ওদিক কিছুক্ষণ খোঁজাখুঁজির পর শেষমেশ বাইকটা রাখার একটা জায়গা খুঁজে পেলাম। তো বন্ধুরা, আর দেরি করব না, এবার সোজা লোকনাথ মন্দিরের ভিতর। রাত্রে অনুষ্ঠান চলছিল, তাই দেরি না করে একটু এগিয়ে গেলাম অনুষ্ঠান দেখার জন্য। প্রচুর ভিড়, পিছন থাকতে তাই ঠিকভাবে দেখতে পাচ্ছিলাম না, তাই আমরা সামনের দিকে এগিয়ে গেলাম অনুষ্ঠানটা দেখার জন্য। তো গাইস, ফাইনালি পৌঁছে গেলাম মন্দির চত্বরে। এবং সেই জায়গায় কাকড়া মির্জানগর যে রেল স্টেশন, তারপর থেকে আমাদের এক লক্ষ্য, এক স্থান, এক জায়গা, কচুয়াধাম। আমরা সবাই মন্দির চত্বরের চারিপাশটা প্রশাসনের চাদরে মোড়া, দেখতেই পাচ্ছেন। আশীর্বাদ ধন্য হতে, তাই আমরা একবার বাবার নামে জয়ধ্বনি করে নেব। এই হলো লোকনাথ মন্দির, কচুয়ার। প্রশাসনিক আধিকারিকদের কাছে বিচারের অনুরোধ করা হচ্ছে। মালয়েশিয়ার আছে কিছু ব্যাচ দেওয়া আছে, এই ব্যাচগুলো থেকে আপনারা ছেড়ে দেবেন, কারণ আমাদের
তো গাইস অবশেষে মন্দির থেকে বেরিয়ে আসলাম। তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। How can I love